হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাত। তোমরা দেখছো আর্টিস্টিক জান্নাত। তো টেবিলটা ঘাঁটতে ঘাঁটতে আজকে পেয়ে গেলাম ব্যাম্বো স্টিকগুলো। কবে জানি এনে রেখে দিয়েছিলাম, আমার কোনো খেয়ালই নেই। তো এই ব্যাম্বো স্টিকগুলোকে আমি পেয়ে গিয়েছি। এখানে আছে 6টা। তো 6টা থেকে একটা একটু ভাঙা দেখেছিলাম, সেটা আমি প্রথমেই ফেলে দিয়েছি। তো এখানে ছিল ক্লে, কয়েকটা ক্লেই ছিল, তাও এমন এমন কালার ছিল গাইস, আমি কি বলবো। সেই কালারগুলো দিয়ে টিউলিপ কিছুতেই বানানো যাবে না, শুধু হোয়াইট কালারটা ভালো ছিল। আরেকটা ছিল নেভি ব্লু কালার, পার্পল কালার, আর হচ্ছে একটা ব্ল্যাক কালার। এই 3টা কালার মধ্যে, আর সবুজ কালার তো ছিলই না। আমি ভাবলাম রং করব, কিন্তু এগুলোর মধ্যে রং ফুটবে নাকি আমি সেটাতেও শিওর না। তো যাই হোক, কোনোভাবে শুরু করে দিলাম টিউলিপ বানানো। প্রথমে আমি সাদা ক্লে দিয়ে এভাবে ফ্লাওয়ারের জন্য এখানে প্রথমেই যেই লতার মতো দিব ডেরিটা, সেটা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সাদা কালার দিয়ে সুন্দর করে স্কেল দিয়ে এভাবে লম্বা করে নিলাম। আমার ইউটিউবের প্লে বাটনটা পড়ে গিয়েছে। যাই হোক, এখন আমি এখানে এটা লম্বা করে চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করার পর এখানে আমি উঠিয়ে নিয়েছি। এটাকে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি লম্বা করে স্টিকটাকে বসিয়ে এটাকে আমি রোল করে ফেলবো। তোমরা আমার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে ফেলবে, আমি আসলে এটা এক্সপ্লেন করতে পারছি না। যাই হোক, এখানে আমি হাত দিয়ে এরকম করছিলাম, তারপর দেখলাম হাত দিয়ে হচ্ছে না, তারপর স্কেল দিয়ে আমি সমানভাবে করে নিয়েছিলাম। তারপর যে সাইড ছিল ওটাকে আমি কেচি দিয়ে কেটে নিয়েছিলাম। যাই হোক, ওই কেচি নিয়ে কাটার ভিডিওটা দেখানো হয়নি। তো এভাবে আমি সবগুলোকে করে নেব একত্রে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো করে নিয়েছি। 5টা করে নিয়েছি। একটা কাঠি বললামই তো ভেঙে গিয়েছিল। তো এখানে আমি 5টা করে নেওয়ার পর ভালোভাবে না হলেও সমস্যা নেই, পরবর্তীতে ভালোভাবে হয়ে যাবে। তো দেখো, এখানে আমি সবগুলোকে সেট করে নিয়েছি ভালোভাবে। তো এখানে স্পঞ্জের সাহায্যে আমি সুন্দরভাবে এখানে কালার করে দিচ্ছি। কালার করার ফলে এই জিনিসটা আরও ফুটবে ভালো। আমার কাছে তাই মনে হলো যে কালার করলে ভালো লাগবে, সাদা কখনো ভালো লাগবে না, তাই আমি আসলে কালার করেছি। তোমরা ওই সবুজ কালারের ক্লে থাকলে সেটাই ব্যবহার করবে। আমার সবুজ কালার ক্লে ছিল না, আমার কাছে কোনো ক্লেই নেই। 5টা ক্লে যে কি মনে করে আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমি নিজেও জানি না। যাই হোক, কোনোভাবে এখানে আমি স্পঞ্জের সাহায্যে এটাকে কালার করে নিয়েছি। আমার এটা করতে মিনিমাম আধা ঘন্টার বেশি লেগেছে। এইটুকু কাজ করতে, 5টা স্টিক করতে এত বেশি প্রবলেম হচ্ছিল এটা করতে। আমার পেট একদম আমি মাখিয়ে ফেলেছি। আমি যে খাতার ওপর করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে আমি রেখে শুকাতে দিয়েছিলাম কালারগুলোকে। কালার শুকানোর পর বের করে নিলাম বেগুনি কালার ক্লে। এটাকে ভালো করে মেখে একদম সফট করে তারপর আমি এখানে টিউলিপের সাইজ করে নিব। টিউলিপের সাইজ করে কীভাবে নিচ্ছি সেটা তোমরা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারছো বা বুঝতে পেরে যাবে। যাই হোক, এখানে আমি টিউলিপের কোনো একটা সাইজ করে নিয়েছি। তোমরা চাইলে ওই টাইপের টিউলিপও বানাতে পারো। আমি একদম কলি টাইপের বানাচ্ছি, এটাকে টিউলিপই বলে আই থিঙ্ক। যাই হোক,